أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله وعلى آله وأصحابه أجمعين পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলার দরবারে অশেষ শুকরিয়া, তিনি আমাদের ভাষা শিক্ষার আজকে নবম ক্লাসে একত্রিত হওয়ার সুযোগ দিয়েছেন। দুরুদ এবং সালাম পেশ করছি আমাদের প্রিয় নবী, মানবতার মুক্তির দূত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। স্মরণ করছি আমাদের সেই সব মর্দে মুজাহিদ ভাই বোনদের, যারা যুগে যুগে দুনিয়ার বুকে ইসলাম প্রতিষ্ঠার জন্য তাদের জীবন মাল অকাতরে বিলিয়ে দিয়েছেন এবং এই যুগেও যারা অক্লান্ত সংগ্রাম করে যাচ্ছেন। আল্লাহ তাআলা তাদের সবাইকে জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ স্থানে অধিষ্ঠিত করুন। আর আল্লাহ তাআলা দরবারে আরো প্রার্থনা করছি, তিনি তার পবিত্র কালামের ভাষা শিক্ষার জন্য আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টাটুকু কবুল করুন, আমাদের ভুলভ্রান্তিগুলো ক্ষমা করে দিন এবং আল কোরআনের শিক্ষার আলোকে আমাদের জীবন গঠনের তৌফিক দান করুন। আমরা শুরু করছি আজকে নবম ক্লাস। আমরা ইতিমধ্যে ক্রিয়াপদের আদেশবাচক রূপান্তরের মোটামুটি 9টা নিয়ম পড়েছি। এর মধ্যে দ্বিবচন রূপ, আদেশবাচকের দ্বিবচন রূপ এবং স্ত্রীবাচক রূপও পড়েছি। স্ত্রীবাচক রূপের একটা উদাহরণ দেখাচ্ছি, এটা সূরা আল ইমরানের একটা আয়াত। ইয়া মারইয়াম কুনুতি লিরাব্বিকি ওয়াসজুদি ওয়ারকাই মা'আর রাকিঈন। ইয়া মারইয়াম হচ্ছে মারিয়াম আলাইহিস সালামকে অ্যাড্রেস করা হচ্ছে। অ্যাড্রেসিং এর নিয়ম আমরা পড়ব পরে। ও প্রণতি, আমরা ইতিমধ্যে 4th বা 5th ক্লাসে আপনাদেরকে গ্রিন টেকের একটা আল কোরআন অ্যাপ, মোবাইলে অ্যান্ড্রয়েড অ্যাপ দেখানো হয়েছিল। সেখানে আমি বলেছিলাম যে ওখানে প্রতিটা শব্দে টাচ করলে ওটার মানে ব্যাকরণগত একটা বিশ্লেষণ পাওয়া যায়। যেমন আমরা এই যে ক্রিয়াপদ এগুলো বেশি দরকার, কোনটা কোন রূপে এগুলো রূপান্তর হয়। যে এটা বিনীত হও, এটা বোঝা যাচ্ছে অর্থ দেখে, এটা একটা ক্রিয়াপদ। ওই অ্যাপটাতে আমরা সেটিং যদি ঠিক করে নেই যে প্রতিটা শব্দের অর্থ থাকবে এবং একই সাথে পুরা যে বাক্য, পুরা আয়াতের অর্থ আছে শেষে। আচ্ছা, আমরা যদি ও প্রণতি এখানে টাচ করলাম, টাচ করার পরে মানে আরো বিশ্লেষণ করুন এরকম একটা অপশন আসে, সেখানে টাচ করলে আমরা এই যে এটার যে মূল রূপ অনাতা ইয়াকনুতু মানে বিনীত হওয়া, মূল রূপটা থাকবে মানে অতীত আর বর্তমান ভবিষ্যতের হুয়া রূপ অনাতা ইয়াকনুতু। তারপরে এটার ক্রিয়া থাকে এই ক্রিয়ার কর্তা কর্মরূপ, এগুলো আমরা সরফ অধ্যায়ে শিখবো। আর থাকে আদেশবাচক রূপ, যেমন এটার আদেশবাচক রূপ হচ্ছে উপনত। ঠিক আছে, যে শেষ হরফের আগের হরফে পেশ আছে, সেই হিসেবে আলিফের হরকতটা হয় পেশ। এখানে যেহেতু আগের ইয়া মারিয়ামুর সাথে একসাথে উচ্চারণ হচ্ছে, মানে আলিফের উপরে হরকতটা দেখানো হয় নাই, একসাথে এই মিমের পেশটা ধরে ফেলেছে। ইয়া মারিয়াম কুনুতি, উপনত হচ্ছে পুরুষবাচকের আদেশ রূপ। ঠিক আছে, বিনীত হও। তো আমরা ইতিমধ্যে স্ত্রীবাচক রূপ পড়েছি আদেশের, যে ইয়া সাকিন দিয়ে একবচন স্ত্রীবাচক রূপ করা হয়। আদেশ পুরুষবাচকের আদেশ রূপের সাথে ইয়া সাকিন দিয়ে আমরা স্ত্রীবাচক একবচন রূপের আদেশবাচক করব। ইয়া মারিয়াম কুনুতি লিরাব্বিকি, দেখেন তোমার রবের জন্য বা তোমার রবের প্রতি বিনীত হও। লি হচ্ছে লা, লি হরফে জার মানে জন্য, রব্বি হরফে জারের জন্য রব্বি জের হয়ে গেল শেষ হরফে রব্বি, এবং এই মানে রবের জন্য, রব্বির সাথে যুক্ত সর্বনাম আসলো কি কি হচ্ছে কায়ের স্ত্রীবাচক রূপ। যেহেতু মারিয়াম আলাইহিস সালাম স্ত্রী, ফিমেল, ওনার জন্য স্ত্রীবাচক সর্বনাম এসেছে কি, তোমার রবের জন্য বা রবের প্রতি বিনীত হও। ওয়াস যদি, এখানে ওয়া হচ্ছে এবং, এটা একটা অব্যয়,
ওয়ার সাথে উসজুদি, ঠিক আছে। সাজাদা ইয়াসজুদু, এখানেও একই রকম। এখানে আমরা টাচ করে এই বিশ্লেষণটা দেখে নিতে পারি এই যে মোবাইল অ্যাপে। ওয়াসজুদি, আমি এটা শিখাচ্ছি যে এইভাবে আমরা ওই যে ওই অ্যাপটার মাধ্যমে কোরআন পড়লে আমরা গ্রামারের এখন পর্যন্ত যা যা নিয়ম শিখেছি সেই নিয়মগুলো ধরে ধরে, তাহলে হচ্ছে ব্যাকরণ শিক্ষাটা ইফেক্টিভ হবে। এবং আপনি চাইলে এভাবে মুখস্থও করতে পারেন প্রতিদিন 1-2 আয়াত করে, ঠিক আছে। এভাবে অর্থ বুঝে মুখস্থ করলে আমরা এই বয়সে আর বাচ্চাদের মতো হাফেজ হতে পারবো না। কারো যদি ইচ্ছা থাকে হাফেজ হওয়ার, এখন কিন্তু সহজ হবে, এখন আমরা অনেকটা বুঝি ইনশাল্লাহ। ওয়াস যদি, সাজাদা ইয়াসজুদু হচ্ছে মূল রূপ, এটার আদেশবাচক রূপ হচ্ছে উসজুদ, আর উসজুদের সাথে ইয়া সাকিন করে হচ্ছে স্ত্রীবাচক একবচন রূপ উসজুদি। ওয়ার সাথে মিলে যাওয়ার কারণে আলিফের হরকত দেখানো হচ্ছে না। ওয়াসজুদি, সিজদা করো। ওয়ারকারি, এটা হচ্ছে রকারি ইয়ারকারু। আদেশবাচক রূপ ইরকার, ইরকারি হচ্ছে স্ত্রীবাচক রূপ, আর ওয়ারকারি এবং রুকু করো। মা রাকিরিন, মা মানে সাথে, এটাও হরফে জার। রাকিরিন রুকুকারীদের সাথে, রাকিরুন হচ্ছে রুকুকারী। আচ্ছা, এখানে একটা জিনিস বলে নেই, যেমন আমরা ওই যে সূরা কাফিরুনের কয়েকটা আয়াত অ্যানালাইসিস করেছিলাম, যেমন আবাদা ইয়াবুদু ক্রিয়ার অনেক কয়েকটা রূপ এসেছে ওখানে, সেখানে আমরা আবিদ কর্তাও পড়েছি। যে একই রুট থেকে ক্রিয়ার যে রূপটা এখানে আইন বা আর দাল, একই রুট থেকে ক্রিয়াপদের সাথে এটার কর্তা রূপ আমরা পেতে পারি, তারপরে কর্মরূপ পেতে পারি। যেমন আবিদ হচ্ছে ইবাদতকারী, আর মাবুদ হচ্ছে যার ইবাদত করা হয়, আমরা বলি আল্লাহ মাবুদ। তো এই কর্তার কর্মরূপ আমরা কিন্তু এখনো এগুলো শিখি নাই, এগুলো আমরা সরফ অধ্যায়ে শিখবো, দ্বিতীয় অধ্যায়ে শব্দতত্ত্ব যেটা। আচ্ছা, এই রকিউন হচ্ছে একই রকম, ওই কাফিরুন আবিদুনের মতো মুসলিমুন ওই ওই গ্রুপের। রকিউন হচ্ছে রুকুকারী, ঠিক আছে, মানে গুণবাচক বিশেষ্য যেটা। তো দেখেন মা রাকিইন, মা যেহেতু হরফে জার, এর সাথে আমরা অবশ্যই এটা মানে সম্বন্ধ রূপ আসবে। হরফে জার আমরা জানি এর পরে আসা বিশেষ্যগুলোকে সম্বন্ধ রূপ দেয়। তো রাকিইনের বহুবচন, রুকুকারীদের বহুবচন, ওই সেই মুসলিম চার্ট, হ্যাঁ। রাকিউন হওয়ার কর্তা রূপটা হচ্ছে রাকিউন। রাকিউন আইনের উপর 2 পেশ থাকলে হচ্ছে এক বচন, আর যখন আমরা ওয়াও নুন করে দিব রাকিউন হচ্ছে বহু বচন, কর্তা রূপ। আর এটারই কর্ম আর সম্বন্ধ রূপ হচ্ছে যে উনের জায়গায় ই না, রাকিইন। মুসলিম চার্ট, ঠিক আছে, মুসলিম চার্টটা আমরা দেখে নিতে পারি। মা রাকিইন রুকুকারীদের সাথে। আচ্ছা, এখানে সাথেটা 2 বার এসেছে, এটা একটু ঠিক করে নেই। তাহলে পুরো অর্থ দাঁড়ালো, হে মারিয়াম, তোমার রবের প্রতি বিনীত হও ও সিজদা করো এবং রুকুকারীদের সাথে রুকু করো। আচ্ছা, উদাহরণ দিলাম আমরা আদেশবাচকের ক্রিয়াপদের এক বচন রূপের কয়েকটা। এখন আমরা আজকে নতুন টপিকে আসি। ক্রিয়াপদ, বাক্যের ভিতরে ক্রিয়াপদের পরে আমরা অলরেডি অনেক বাক্য অ্যানালাইসিস করেছি মাঝখানে মাঝখানে উদাহরণ হিসেবে। এতদিন পর্যন্ত আমরা দেখেছি যে ক্রিয়াপদের পরে 4 ধরনের শব্দ আসতে পারে। যেমন যুক্ত সর্বনাম আসতে পারে, যুক্ত সর্বনাম কর্ম হিসেবে আসে। ক্রিয়াপদের পরে যুক্ত সর্বনাম আসলে কর্ম হিসেবে কর্মরূপ নেয়, আমরা যুক্ত সর্বনাম অধ্যায়ে পড়েছি। খলাকা কুম, কুম মানে তোমাদেরকে, খলাকা তিনি সৃষ্টি করেছেন। তাহলে দেখেন তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, এই তোমাদেরকে হচ্ছে খলাকা ক্রিয়ার কর্ম। আনজালনাহু, এটা হচ্ছে সূরা আল কদর, হ্যাঁ, ইন্না আনজালনাহু,
ফি লাইলাতিল কদর, আনজালনা, নাজালা ইয়ানজিলু, নাজালা আনজালনা, সরি আনজালা ইউনজিলু, এটা হচ্ছে নাজিল করা। আনজালার অর্থ, আনজালা হচ্ছে অতীতের হুয়া রূপ, এটার নাহনু রূপ হচ্ছে আনজালনা। এটা এখানে অনেক কিছু একটু, আমরা, সরি আমি এখানে একটু ঠিক করে নিচ্ছি এখনই। আমরা উহাকে নাজিল করেছি, উহাকে বলতে এখানে কোরআনকে বোঝানো হচ্ছে। ঠিক আছে, হু যুক্ত সর্বনাম, আনজাল, আনজালার নাহনুরূপ আনজাল না, আর হু হচ্ছে যুক্ত সর্বনাম, আমরা এটিকে নাজিল নাজিল করেছি। আচ্ছা, আর সল না হচ্ছে আর সলা ইউরসিলু, মানে প্রেরণ করা, প্রেরণ করার নাকনু রূপ হচ্ছে আরসালার নাকনু রূপ আরসাল না, যুক্ত সর্বনাম কা, আপনাকে, আমরা আপনাকে প্রেরণ করেছি। তাহলে আমরা যুক্ত সর্বনাম রূপে পাচ্ছি ক্রিয়াপদের পরে এক ধরনের শব্দ। তারপর হচ্ছে ক্রিয়াপদের পরে যদি পেশযুক্ত বিশেষ্য আসে সেটা হচ্ছে কর্তা রূপে আসে। হ্যাঁ, তো যুক্ত সর্বনাম আসতে পারে, পেশযুক্ত বিশেষ্য আসতে পারে। খলাকাল্লাহু, আল্লাহ সৃষ্টি করেছেন, শেষ হরফে দেখেন পেশ আছে। আমানার রসুলু, ঈমান এনেছেন, রসুল ঈমান এনেছেন বা বিশ্বাস করেছেন। রসুলু শেষ হরফে পেশ আছে। তারপর আসতে পারে জবরযুক্ত বিশেষ্য, জবরযুক্ত বিশেষ্য যদি আসে সেটা কর্মরূপ নেয়, এটা আমরা জানি। ফালাফাল আর তিনি পৃথিবী সৃষ্টি করেছেন। ফালাফাল ইনসানা, তিনি মানুষকে সৃষ্টি করেছেন। তাহলে যুক্ত সর্বনাম গেল কর্মরূপে, পেশযুক্ত বিশেষ্য কর্তা রূপে, জবরযুক্ত বিশেষ্য কর্মরূপে, আর আসতে পারে ক্রিয়াপদের পরে অব্যয়যুক্ত কোনো শব্দ বা বিশেষ্য, অব্যয়যুক্ত, যেমন আমান্তু। দেখেন আমান্তু হচ্ছে আমানা ইউমিনুর, আমান্তু অতীতকালের আনারূপ, আমি ঈমান এনেছি। বিল্লাহি, আল্লাহর প্রতি। ঠিক আছে, বি হরফটার নিজস্ব অর্থ হচ্ছে দ্বারা দিয়ে, তো আমরা জানি এই বি অব্যয়টা হচ্ছে আরো আন, মিন, আলা, এই কয়েকটা অব্যয়ের বিভিন্ন জায়গায় আবার অর্থ চেঞ্জ হতে পারে। আমি ঈমান এনেছি আল্লাহর প্রতি। ক্বালা লাহুম, তিনি বললেন, লাহুম, যে ক্বালার পরে সাধারণত মানে যাদের উদ্দেশ্যে বলছি তার আগে আমরা একটা লা লি হরফ পাই। তিনি তাদের জন্য শাব্দিক অর্থ, কিন্তু এটার অর্থ হচ্ছে আসলে তিনি তাদেরকে বললেন, ক্বালা লাহুম। তাহলে ক্বালা ক্রিয়ার পরে আমরা অব্যয়যুক্ত শব্দ পাচ্ছি। ইউকাযযিবু বিদ্দিন, এই যে এটা সূরা মারুনের প্রথম আয়াত আমরা পড়েছি। আরো আইতাল্লাজি, হ্যাঁ, আরো আইতাল্লাজি, আরো আইতা হচ্ছে মানে অব্যয়, র আইতা হচ্ছে তুমি দেখেছো, আর অর্থ হচ্ছে কি, হ্যাঁ, তুমি দেখেছো কি, আল্লাজি তাকে, যে ইউকাযযিবু অস্বীকার করে। হ্যাঁ, ইউকাযযিবু কাযযাবা ইউকাযযিবু, ইউকাযযিবু হচ্ছে সে অস্বীকার করে। বিদ্দিন, দিনের প্রতি বা দিনকে অস্বীকার করে, বি একটা হরফ। তাহলে শুধু এটার অর্থ হচ্ছে ইউকাযযিবু বিদ্দিন হচ্ছে তারা না, সে দিনকে অস্বীকার করে। এখানে অনেকগুলো ভুল পেয়ে গেলাম। এগুলো তো তাহলে আমার যে প্রিন্টের বইটা
সেখান থেকে কপি করা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, মানে প্রিন্টেড বইটাতে যাদের কাছে আছে এগুলো একটু ঠিক করে নেবেন। এই যে এখানে যা যা আমি কারেকশন করছি, ইউকাজিবু বিদ্দিন, সে অস্বীকার করে দিনকে। তাহলে পুরাটা আয়াতের অর্থ যদি আমরা করি, আর এই তাল্লাজি ইউকাজিবু বিদ্দিন, তুমি দেখেছো কি তাকে যে দিনকে অস্বীকার করে। ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহি, ইয়াকফুরুনা হচ্ছে কাফারা ইয়াকফুরু, হ্যাঁ ইয়াকফুরু বহু বচন, তারা অস্বীকার করে বিআয়াতি নিদর্শনগুলোর প্রতি, আয়াত মানে নিদর্শন, হ্যাঁ আর আয়াতি ইয়ার উপরে আতি যদি শেষে আতি আমরা জানি ওই যে স্ত্রীবাচক যে বস্তুবাচক, সেটা বহুবচন রূপে আসছে মুসলিম চার্টে স্ত্রীবাচক। নিদর্শনগুলোর প্রতি, আল্লাহি মানে আল্লাহর নিদর্শনগুলোর প্রতি তারা অস্বীকার করে। তাহলে অব্যয়যুক্ত শব্দ পেলাম, ক্রিয়ার পরে যুক্ত সর্বনাম পেলাম কর্মরূপে, পেশযুক্ত বিশেষ্য পেলাম কর্তা রূপে, আর জবরযুক্ত বিশেষ্য পেলাম কর্মরূপে। 4 ধরনের শব্দ ক্রিয়াপদের পরে আমরা পেতে পারি। এবার আসি ক্রিয়ার যে কর্মের কিছু প্রকারভেদ আছে। বাংলা বা ইংলিশে আমরা জানি কর্ম বা অবজেক্ট হচ্ছে কি বা বাক্যের ক্রিয়ার সাথে যদি আমরা কাজের সাথে প্রশ্ন করি কি অথবা কাকে, হ্যাঁ তাহলে এই এই যেমন তিনি কি খেয়েছেন, ঠিক আছে, এখানে কি কি এর উত্তরে যে উত্তরটা পাওয়া যাবে, তিনি ভাত খেয়েছেন, ভাত হচ্ছে কর্ম। তারপরে মা শিশুকে ভাত খাওয়ালো, মা তার শিশুকে ভাত খাওয়ালো, কাকে ভাত খাওয়ালো, এখানে শিশুকে একটা উত্তরে হচ্ছে শিশুকে পাবো, শিশুকে একটা কর্ম, আর ভাত কি খাওয়ালো, ভাত একটা কর্ম। ঠিক আছে, কি আর কাকের উত্তরে আমরা যে যা পাই, যে শব্দগুলো পাই সেগুলো হচ্ছে কর্ম। আমরা এতটুকু জানি বাংলা আর ইংলিশে। আরবিতে হচ্ছে কর্মের আরো কিছু রূপ আছে, সেটা আমরা আজকে পড়ছি। কি রূপ, কি রূপ তো আছেই, খালাকাল্লাহুল আরদা, আল্লাহ পৃথিবী সৃষ্টি করেছেন, ঠিক আছে, আর যেহেতু জবর কর্মরূপে। এই বাক্যের ক্ষেত্রে প্রশ্ন করা যায় আল্লাহ কি সৃষ্টি করেছেন, আল্লাহ পৃথিবী সৃষ্টি করেছেন। আরদা শব্দটি শেষ বর্ণে জবর আছে, এটা আমরা আগে শিখেছি। কাকে বা কাদেরকে, হ্যাঁ হুম, খালাকাকুমুল্লাহু, খালাকার পরে কুম হচ্ছে যুক্ত সর্বনাম, এটাই তোমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। শুধু খলাকাকুম হলে তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, সাথে কর্তা আসলো আল্লাহু, যেহেতু পেশ হিসেবে, হ্যাঁ নির্দিষ্ট কর্তা চলে আসছে, তাহলে আল্লাহই হচ্ছে নির্দিষ্ট বিশেষ্য পেশ যুক্ত, তাহলে আল্লাহই হচ্ছে এই বাক্যে ক্রিয়ার কর্তা। না থাকলে, কোনো কর্তা না থাকলে তিনি, এখানে তিনি খলাকা যেহেতু উচ্চ সর্বনাম আছে তিনি, তিনিই হতেন কর্তা। এখানে আমরা পেশযুক্ত বিশেষ্য পাচ্ছি কর্তা রূপে, আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন। আর এই প্রশ্ন হচ্ছে এই বাক্যের ক্ষেত্রে কাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন। তাহলে এই যুক্ত সর্বনাম কোনটা হচ্ছে কর্ম। এরপর আসি কখন, হ্যাঁ সময়, স্থান, কাল, পাত্র, এই সবই হচ্ছে আরবিতে কর্ম। কখন কাজটা হচ্ছে সেটাও হচ্ছে কর্মরূপে পাই আমরা, মানে সেই স্বরূপে জবর রূপে। দাঁড়াও, আমি আহ্বান করেছি, হ্যাঁ দাঁড়া ইয়াদউ, এই ক্রিয়া আমরা অলরেডি শিখেছি। দাঁড়া হচ্ছে আহ্বান করা বা দাওয়াত দেওয়া। কওমি, হ্যাঁ কাদেরকে দাওয়াত দিয়েছি, আমার সম্প্রদায়কে, কওম মানে সম্প্রদায়, সাথে যুক্ত সর্বনাম আসছে, হ্যাঁ আমার, ইয়া ইয়া সাকিন, এগুলো হচ্ছে আনার যুক্ত রূপ। কওমি আমার সম্প্রদায়কে আমি আহ্বান করেছি। লাইলা ওয়া নাহারা, রাতে এবং দিনে। লাইলুন শব্দের অর্থ রাত, নাহার শব্দের অর্থ দিন, জবর রূপে আছে, মানে এই ক্রিয়ার কর্ম, এই দ্বারা ক্রিয়ার কর্ম। লাইলা ওয়া নাহারা, আমি আমার সম্প্রদায়কে রাতে এবং দিনে আহ্বান করেছি। কখন আহ্বান করেছি, রাতে এবং দিনে। তারপর কোথায়, স্থান, সময় গেল, এখন স্থান। ইয়াদখুলু, দাখালা ইয়াদখুলু মানে প্রবেশ করা, সে প্রবেশ করবে বা করে।
জান্নাতা, কোথায় প্রবেশ করবে? জান্নাতা, তা দেখেন শেষে জবর আছে। ইয়াদখুলুল জান্নাতা, সে বাগানে প্রবেশ করবে বা জান্নাতে প্রবেশ করবে। কোথায় প্রবেশ করবে? বাগানে। এটাও আমরা কর্মরূপে পাচ্ছি। এরপর আসে হাউ, কিভাবে বা কি রূপে? খলাকনাকুম, আমরা তোমাদের সৃষ্টি করেছি, তোমাদেরকে সৃষ্টি করেছি। খলাকনা হচ্ছে খলাকা ক্রিয়ার নাহনু রূপ, খলাকনা কুম আজওয়াজা, জোড়ায় জোড়ায়। কিভাবে বা কি রূপে সৃষ্টি করেছি? জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। হ্যাঁ, আজওয়াজুন হচ্ছে জোড়া, এখানে জবর আছে শেষ হরফে, এর জন্য কর্মরূপে পাচ্ছি। কেন? ওয়াই। আচ্ছা, সবরু, তারা ধৈর্য ধারণ করেছিল। ইবতিগা ওয়াজহি রাব্বিহিম, ইবতিগা হচ্ছে সন্ধানে বা সন্ধান বা উদ্দেশ্য। হ্যাঁ, এখানে কিন্তু পুরাটাই কর্ম, তারা এই যে ক্রিয়ার কর্ম পুরাটাই তাদের রবের সন্তুষ্টির উদ্দেশ্যে তারা ধৈর্য ধারণ করেছিল। মানে তারা কেন ধৈর্য ধারণ করেছিল? তাদের রবের সন্তুষ্টির উদ্দেশ্যে। ঠিক আছে, তো ইবতিগাটা হচ্ছে আমরা কর্মরূপে পাচ্ছি উদ্দেশ্যে, তারপর সন্তুষ্টির ওয়াজহি, কি কিসের উদ্দেশ্যে? সন্তুষ্টির উদ্দেশ্যে। কার সন্তুষ্টি? রব্বি, রবের। কাদের রবের? রব্বিহিম, তাদের রবের। তারা তাদের রবের সন্তুষ্টির উদ্দেশ্যে ধৈর্য ধারণ করেছিল। তাহলে তারা ধৈর্য ধারণ করেছিল, এই ক্রিয়ার কর্মরূপে আমরা পাচ্ছি পুরাটাই তারা তাদের রবের সন্তুষ্টির উদ্দেশ্যে। হ্যাঁ, এখানে প্রথম বিশেষ্যটা আমরা কর্মরূপে পাচ্ছি উদ্দেশ্যে বা সন্ধানে। কেন ধৈর্য ধারণ করেছিল? তারা তাদের রবের সন্তুষ্টির উদ্দেশ্যে ধৈর্য ধারণ করেছিল। এরপর আসে হচ্ছে মানে কত তীব্রভাবে বা মারাত্মকভাবে কাজটা হয়েছে। হাউ ব্যাডলি, সিভিয়ারলি, এটা আমরা কিভাবে পাই, কি রূপে? এক্ষেত্রে একই ক্রিয়ামূল থেকে উদ্ভূত ক্রিয়াবাচক বিশেষ্য ক্রিয়ার কর্ম হিসেবে আসে। যেমন ক্রিয়ামূল হচ্ছে যে রুট হরফ গুলা দদ, র আর বা। হ্যাঁ, এই ক্রিয়ার ক্ষেত্রে দরাবাহু, দরাবা হচ্ছে সে প্রহার করেছে বা মেরেছে, হু তাকে মেরেছে, দরবান মানে এটাই হচ্ছে দরবুন, এটারই ক্রিয়াবাচক বিশেষ্য। ঠিক আছে, এটা এটা আমরা সর্ফ অধ্যায়ে পড়বো। এগুলো ক্রিয়াবাচক বিশেষ্য হচ্ছে প্রহার বা আঘাত। হ্যাঁ, মায়ের, বাংলায় আমরা যেটাকে মায়ের বলি, এটা কর্মরূপে পাচ্ছি। একই ক্রিয়ামূল থেকে উদ্ভূত ক্রিয়াবাচক বিশেষ্য যখন কর্মরূপে আসে সেই ক্রিয়ার, এইটার অর্থটা দাঁড়ায় এরকম, মানে কত তীব্রভাবে কাজটা হচ্ছে, কত মারাত্মক ভাবে, মানে সে তাকে এমন মার মেরেছে, আমরা বলি বাংলায় এরকম অর্থ, খুব মেরেছে। দরাবাহু দরবান, জাকারাহু জিকরান। জাকারা ক্রিয়ার হচ্ছে ক্রিয়াবাচক বিশেষ্য হচ্ছে জিকির, এটাই হচ্ছে সে তাকে খুব খুব করে স্মরণ করেছে, অর্থটা এরকম দাঁড়াচ্ছে। যেহেতু একই ক্রিয়ামূল থেকে উদ্ভূত ক্রিয়াবাচক বিশেষ্য জিকিরকে আমরা কর্মরূপে পাচ্ছি। তাহলে ক্রিয়ার কয়টা রূপ পড়লাম? কি, কাকে, কোথায়, কখন, কেন, কি রূপে বা কিভাবে, কত তীব্রভাবে, কত মারাত্মকভাবে, 7টা রূপ পড়লাম। এবার আসি আরেকটা নতুন টপিক। আজকে আমরা এটা মানে বাংলায় একটু বিশ্লেষণ করব। আমরা যদি বাক্যে ইসেমের আমরা রূপগুলো পড়েছি, যে অর্থ বিশ্লেষণ করতে হলে ইসেম বা বিশেষের 4টা কোয়ালিটি অ্যানালাইসিস করতে হয়, 4টা ক্রাইটেরিয়া। যেমন নির্দিষ্ট বা অনির্দিষ্টতা, কারক ভেদ, আর লিঙ্গ আর বচন, এই 4টা রূপ। তো এই 4টা রূপ পড়া পড়লে অর্থ বিশ্লেষণের জন্য দরকার। আবার অনেক সময় আমরা ক্রিয়া পাশাপাশি দুইটা দুইটা আমরা এতদিন যে উদাহরণ এর মধ্যেও পেয়েছি, পাশাপাশি দুইটা ইসেম আসে।
পাশাপাশি দুইটা ইসমের সম্পর্কটাও জানা দরকার, ঠিক আছে, অর্থ বোঝার জন্য। পাশাপাশি দুইটা ইসম কিভাবে থাকলে কি সম্পর্ক হবে, এদের অর্থ কিরকম হবে, এগুলো বুঝবো। তো এই ক্ষেত্রে তিনটা সম্পর্ক পাই আমরা। একটা হচ্ছে মানে দুইটা পাশাপাশি ইসম, একটা মুদাফ একটা মুদাফ ইলাইহি বলা হয়। এই ক্ষেত্রে দুইটা পাশাপাশি বিশেষের অর্থটা হয় সম্বন্ধবাচক একটা অর্থ, দুটা বিশেষের মধ্যে সম্বন্ধবাচক একটা অর্থ প্রকাশ পায়। তারপর মাউসুফ প্লাস সিফাত, এটা হচ্ছে দুইটা বিশেষ গুণবাচক অর্থ, মানে একটা আর একটা গুণ বর্ণনা করছে, একটা বিশেষ একটা গুণ বা অ্যাডজেক্টিভ যেটাকে আমরা বলি, একটা একটা গুণ বর্ণনা করে। তারপরে ইসম ইশারা, ইসমুল ইশারা বা মুশার ইলাইহি প্লাস মুশার ইলাইহি, নির্দেশক সম্পর্ক। ইসম ইশারা হচ্ছে যেটা ওই যে নির্দেশ করা হয় যে বিশেষ্য বা সর্বনাম দিয়ে, যে সর্বনাম দিয়ে, আরবিতে আমরা জানি সর্বনাম গুলো ইসমের অন্তর্ভুক্ত, ঠিক আছে, যে সর্বনাম দিয়ে নির্দেশ করা হয় সেটা হচ্ছে ইসম ইশারা। আর মুশার ইলাইহি, যার দিকে নির্দেশ করা হয়, যাকে নির্দেশ করা হয় যে বিশেষ্যটাকে, সেটা হচ্ছে মুশার ইলাইহি। তাহলে আমরা পাচ্ছি এই দুইটা পাশাপাশি বিশেষ্যের মধ্যে একটা নির্দেশক সম্পর্ক থাকতে পারে, তিনটা সম্পর্ক, একটা সম্বন্ধবাচক, একটা গুণবাচক এবং একটা নির্দেশক সম্পর্ক। এই সম্পর্কগুলো আমরা কিছু বাংলা উদাহরণ দিয়ে আগে একটু বুঝে নেই, তারপর আগামী ক্লাসে ইনশাল্লাহ আরবি টপিকে যাব। যেমন এই যে প্রথম পড়লাম আমরা মুদাফ মুদাফ ইলাইহি। হ্যাঁ, এটা বাংলায় যদি আমরা এটা একটু বোঝার চেষ্টা করি, আব্দুল্লাহর কলম। হ্যাঁ, কার কলম? আব্দুল্লাহ একটা বিশেষ্য, কলম আরেকটা বিশেষ্য, দুটো ভিন্ন ভিন্ন নামবাচক শব্দ। এখানে আব্দুল্লাহর সাথে কলমের সম্পর্কটা হচ্ছে সম্বন্ধবাচক, ঠিক আছে, আব্দুল্লাহ বিশেষ্যের সাথে কলমের সম্পর্কটা হচ্ছে সম্বন্ধবাচক, মানে আব্দুল্লাহর কলম। এবং এই অংশটা আব্দুল্লাহর কলম, এটা এটা কোনো মানে বাক্য হচ্ছে না, ঠিক আছে, আব্দুল্লাহর কলম এটা হচ্ছে বাক্যের একটা অংশ, অর্থাৎ অসম্পূর্ণ বাক্য। এটাই হচ্ছে এই ধরনের যদি সম্পর্ক প্রকাশ পায়, এটা আরবিতে মুদাফ মুদাফ ইলাইহি বলা হয়, মুদাফ প্লাস মুদাফ ইলাইহি কম্বিনেশন। এরপর 2 নাম্বার আছে সিফাত মাউসুফ, বলেছিলাম সিফাত মাউসুফ, মাউসুফ প্লাস সিফাত, গুণবাচক সম্পর্ক, মানে একটা আর একটা কোয়ালিটি, দোষ গুণ অবস্থা এসব বর্ণনা করবে একটা বিশেষ্য আর একটা বিশেষ্যের। ভালো কলম, ঠিক আছে, ভালো কলম, এখানে ভালো শব্দটি কলম শব্দটির গুণাগুণ বোঝাচ্ছে। হ্যাঁ, আরবিতে বিশেষণ বা অ্যাডজেক্টিভ সেগুলোও কিন্তু ইসমের অন্তর্ভুক্ত। এই জন্য আমরা বলছি পাশাপাশি দুইটা ইসম আসবে এরকম রূপে, একটা আর একটা কোয়ালিটি বর্ণনা করবে। হ্যাঁ, ভালো শব্দটি কলম শব্দটির গুণাগুণ বোঝাচ্ছে। শব্দ দুটি কোনো ভিন্ন ব্যক্তি বা বস্তু নয়। মুদাফ মুদাফ ইলাহি যেমন পাশাপাশি দুইটা বিশেষ্য কিন্তু দেখতে পাচ্ছি আমরা দুইটা ভিন্ন, আব্দুল্লাহ এবং কলম দুইটা সেপারেট বিশেষ্য। এখানে কিন্তু ভালো শব্দটা কলম শব্দেরই গুণ, কোনো আলাদা ব্যক্তি বা বস্তু না। দুটি শব্দই অনির্দিষ্ট, শব্দ দুটির সম্পর্ক গুণবাচক, একটা আরেকটা গুণ বর্ণনা করছে। এবং ভালো কলম এই ধরনের কম্বিনেশনও হচ্ছে বাক্যের একটা অংশ বা অসম্পূর্ণ বাক্য হিসেবে আমরা পাই, ঠিক আছে, আব্দুল্লাহর কলম এটাও অসম্পূর্ণ বাক্য হিসেবে, এই মুদাফ মুদাফ ইলাইহিও অসম্পূর্ণ বাক্য হিসেবেই থাকে, ভালো কলমও অসম্পূর্ণ বাক্য হিসেবেই পাই। 3 নাম্বার যেটা নির্দেশক সম্পর্ক, হ্যাঁ, এই কলমটি, এই এটি, হ্যাঁ, জালিকা তিলকা, এগুলো হচ্ছে এদের আরবি। তো এই হাজা উলাইকা, এই ধরনের নির্দেশক যে সর্বনাম গুলো আছে, এগুলোতে আমরা দুইটা কম্বিনেশন পেতে পারি। এরকম ধরেন বাংলায় বুঝি এই কলমটি, হ্যাঁ, এটা একটা কম্বিনেশন, এই কলমটি, আর একটা হচ্ছে এটি একটি কলম, ঠিক আছে, দুই ক্ষেত্রেই কিন্তু আমরা কলমটাকে নির্দেশ করছি। এই কলমটি এটি একটি কলম, কলম বস্তুটিকে এই বা এটি এই সর্বনামগুলো দ্বারা নির্দেশ করা হয়েছে। শব্দ দুটির মাঝে নির্দেশক সম্পর্ক দেখাচ্ছে। এখানে দুই ধরনের কম্বিনেশন পাবো আমরা, মানে এই কলমটি, জালিকাল
কলামু, হাযাল কলামু, এরকম কম্বিনেশন। আচ্ছা, আমরা পরে আসবো আরবিতে। এই কলমটি, এরকম অর্থ যখন পাবো এটা হচ্ছে অসম্পূর্ণ বাক্য। কিন্তু এটি একটি কলম, এরকম অর্থ যখন আসবে, হ্যাঁ, সেটা হচ্ছে একটা সম্পূর্ণ বাক্যই। এটি একটি কলম, হ্যাঁ, এখানে কিন্তু আর মানে বাক্যে আর কিছু অসম্পূর্ণ থাকছে না, বোঝা যাচ্ছে এটা একটা সম্পূর্ণ বাক্য। আচ্ছা, শেষ আজকে তাহলে এই পর্যন্তই। আর কিছু ভোকাবুলারি, ভোকাবুলারি কিন্তু সাথে সাথে শিখতে হবে অর্থ অ্যানালাইসিস করার জন্য। ভোকাবুলারি মনে রাখাও জরুরি, ব্যাকরণের নিয়ম মনে রাখা যেমন জরুরি, ভোকাবুলারি মনে রাখাও জরুরি। ভোকাবুলারি আগেও বলেছি আমি এখানে ফলো করেছি হচ্ছে ফ্রিকোয়েন্সি অনুসারে। যে জুবাইর আল মাহমুদ ভাইয়ের লেখা বই আল কোরআনের শব্দাবলী, সেখানে হচ্ছে কোন শব্দটা কত বেশি এসেছে কোরআনে, কত বেশি বার, সেই অনুযায়ী সিরিয়াল করা। আমি তো সেখান থেকে নিয়েছি। আর আমার বই হচ্ছে অ্যালফাবেটিক্যালি, আমার যে কোরআনিক গ্রামার বইটা অ্যালফাবেটিক্যালি একটু দেওয়ার চেষ্টা করেছি, সাজানোর। আপনার যেভাবেই পড়েন ভোকাবুলারি পড়তে হবে, হ্যাঁ, মনে রাখতে হবে শব্দের অর্থ। এখানে হচ্ছে কিছু ক্রিয়া, আগেরটা হচ্ছে বিশেষ্য, এখানে কিছু ক্রিয়া, দুইটা রূপ দেয়া আছে, অতীতকালের হুয়া রূপ আর বর্তমান ভবিষ্যতের হুয়া রূপ। তো ক্রিয়াগুলো আমরা যখনই শিখবো এগুলার আমরা যে আহ, না বোধক নিয়ম, না বোধক করার নিয়ম শিখেছি, লা, মা, লাম আর লা নব্বই যোগে। তারপরে আদেশবাচক রূপ শিখেছি, নিষেধবাচক রূপ শিখেছি, হ্যাঁ, সাথে কর্তা কর্ম, এগুলা সাথে আমরা কিছু কিছু প্র্যাকটিস করতে পারি নিজ দায়িত্বে। তাহলে আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।